সবাই ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে, ওর দোষে মরছে। অনেক বাইরের লোক ফোন দিচ্ছে শাবনুরের বাসায়, কই শাবনুর কই, এসএমডি কই, ওই কই, মুখ খারাপ করে বলছে শাবনুরকে তো আমি নিয়ে যাব, আমি এখন সাহস পাচ্ছি না। শাবনুর তো পাগলামি শুরু করে, চলো যাবো আন্টুস দেখতে যাবো। এর মধ্যে এদেশাম দাদু একবার ফোন দিছিল, বলে শাবনুরকে ধরে রাখো, তোমরা কিন্তু এসো না, ওকেও আসতে দিও না, বেরোতে দিও না। গেটের ভিতরে ঢোকার পরে আমাদের সবাই ব্যাক করে দিচ্ছে, এখানে তোমরা ঢুকো না, যাও না, এখানে নিয়ে যাওয়া যাবে না, খুবই গরম অবস্থা, এখানে তোমরা যাও, ব্যাক করো। শাবনুর তো পাগলামি শুরু করে, চলো যাবো আন্টুস দেখতে যাবো। আমি কি আল্লাহ দেখতে যাবি, আমি জানি না, আমি কি। ওর মধ্যে দাদু ফোন দিছিল, এদেশাম দাদু একবার ফোন দিছিল, বলে তুমি এক কাজ করো, শাবনুরকে ধরে রাখো, ওকে কিন্তু তোমরা কিন্তু এসো না, ওকেও আসতে দিও না, বেরোতে দিও না। ও এর মধ্যে তো আমাদের অনেক সাংবাদিক ফোন দিচ্ছে, অনেক বাইরের লোক ফোন দিচ্ছে শাবনুরের বাসায়, কেন সবাই ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে বা ওর দোষে মরছে, এরকম মানুষের এইসব এইভাবে ওকে দোষারোপ করা হচ্ছে আর কি। তার ফোন তো আমি ধরতেছি, গালাগালি আমারে করতেছে। আর আমি যখন বুঝে গেলাম যে এটা বুঝে যাবে, আমার কণ্ঠ বোঝা যাচ্ছে, সবাই চিনে ফেলছে, আমি তখন গলা একটু অন্যরকম করে কথা বলছি, মানে একদম আমাকে যাতে চিনতে না পারে আমি কথা একটু অন্যরকম করে বলছি। আমাকে কই শাবনুর কই, এসএমডি কই, ওই কই, মুখ খারাপ করে বলছে। তারপরে বাবারে আমরা তো জানি না কিছু, রাখো, দেখা যাবে পরে। কোনো রকম করে ফোন টোন রেখে দিয়েছিলাম। পরে অনেক সময় ফোন ধরিও নি, কিন্তু আবার ধরছি, ওরা যদি ফোন করে কনফার্ম হইলাম মারা গেছে, এফডিসিতে আনতেছে ওকে। তো যাই হোক, যখন এফডিসিতে আনা হলো তখন দাদু ফোন দিল, শাবনুরকে তো আমি নিয়ে যাব, আমি এখন সাহস পাচ্ছি না। পরে উঠলাম গাড়িতে, যাবেই সে। তারপরে সাথেই ছিল ওর বোনও ছিল, না ওর ভাই ছিল, ওর ভাইটা ছিল সামনে, আমি সামনে পিছনে ছিলাম, ওর বোনও ছিল, স্যার বোনও ছিল। আর ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল ছেলেটা, ও ড্রাইভিং শিখছিল তখন, ও গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে। গেটের ভিতরে ঢুকে একটু দূর ঢোকার পরে আমাদের সবাই ব্যাক করে দিচ্ছে, চলে যাও, অনেক সাংবাদিক এখানে শিল্পী সমিতির সামনে, এখানে তোমরা ঢুকো না, যাও না, এখানে নিয়ে যাওয়া যাবে না, খুবই গরম অবস্থা, এখানে তোমরা যাও, ব্যাক করো। তো সামনে তো যাবেই না, না আন্টুস আমি যাবো ভিতরে, আমি দেখবো। দেখার তো কিছু নাই, তোর খারাপ লাগছে, আমার খারাপ লাগে না বাবা, আমার দিকটা একটু চিন্তা কর, আমার তো দেখতে ইচ্ছে করে। তখন এখানে ঝামেলার মধ্যে যাওয়ার চেয়ে চলে যাওয়া ভালো না। তারপরে শেষে অনেক জোর করে গাড়ি ঘোরালাম, ঘুরে আমরা ব্যাক করে চলে আসছিলাম, আবার সামনের বাসায় আসছি, মানে আমাদের দেখা হয়নি আর কি। স্বাভাবিক, ও তো পোলাপান না, বয়স তো কম তখন তার, না কতটুকুই বা বয়স, একে তো পোলাপান, তারপরে তার কো আর্টিস্ট, তারপরে তো আবার একটা এত ওদের মধ্যে এমন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো যে একজন একজনের অভাব তো ফিল করারই কথা, স্বাভাবিক, খারাপ লাগারই কথা। আমারই খারাপ লাগছে, চরম আকার ধারণ করছে আমার ভিতরে। খারাপ লাগছে মানে কি, আমি ঠিক প্রকাশ করতে পারছি না, যে ভুলে গেলাম আমার স্বামীকে বলতে হবে, বাসায় বলতে হবে, টোটাল ব্যাপারগুলো আমাদেরকে একদম ঘেরাও করে রাখছে, বুঝছো না, ঘটনাগুলো আর কি। আচ্ছা, এই যখন আসলে সালমান শাহর এই কাহিনীগুলো দেখলেন আপনারা, তখন তো